আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে কলা গাছের মধ্যে একটা বান মারান প্রক্রিয়া দিব। যেটা কলা গাছের মধ্যে প্রয়োগ করলে শত্রুর উপর কিন্তু খাটে। মানে আপনি কলা গাছের উপর বানটা প্রয়োগ করবেন। কলা গাছটা যদি দিন, দিন শুকাতে থাকবে, আপনার শত্রু দিনে, দিনে শুকাতে থাকবে। এই বিদ্যার কোনো অনুমতি দিব না। হ্যাঁ, আপনার যদি একান্ত প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করতে পারেন। জাস্ট আপনাদের শিখার স্বার্থে বা দেখার স্বার্থে আমি দিচ্ছি। এই ধরনের বিদ্যাগুলো খুবই ডেঞ্জারাস লেভেলের হয় আর বানের অনুমতি নরমালি না দেওয়াটাই বেটার। কারণ হচ্ছে এটা অনেকেই খারাপ পারপাজে ব্যবহার করে। এনিওয়ে পুরো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখুন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে, হোয়াটসঅ্যাপে কিংবা ইমোতে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন, দেশে কিংবা দেশের বাইরে থেকে। এটার জন্য আপনাকে অবসর রাতে যে কোনো কলা গাছের উপর বান প্রয়োগ করতে হবে। তো বান প্রয়োগের আগে আপনাকে একটা লোহার পেরেক বানিয়ে নিয়ে আসতে হবে। বাজার থেকে কিনলে হবে না, পেরেক জাতীয় বা তীরের ফলার মতো একটা কিছু কামারের দোকান থেকে বানিয়ে নিয়ে আসতে হবে। আবারও বলছি, তারপর আপনাকে 7টা নদীর পানি আগে সংগ্রহ করবেন। 7টা নদীর পানি দিয়ে আপনাকে সেই পেরেকটা ধুয়ে তারপর সেটা শুদ্ধ করে নিতে হবে। স্ক্রিনে যে মন্ত্রটা দেখতে পাচ্ছেন শত্রুর নাম সহকারে, সেই মন্ত্র ওই পেরেকে একবার বলে একটা ফু, 191 বার পরে 191টা ফু দিয়ে তারপর পেরেকটা অভিমন্ত্রিত করে নেবেন। মানে বুঝাইতে পারছি? প্রথমত কামারের দোকান থেকে পেরেক বা তীরের ফলার মতো কিছু একটা বানাবেন। তারপর 7টা নদীর পানি আগে কোথাও থেকে সংগ্রহ করে নেবেন আস্তে ধীরে। তারপর সেই নদীর পানি দিয়ে ধৌত করে সেই পেরেকটা বা তীরের ফলাটা শোধন করে নেবেন। তারপর স্ক্রিনে যে মন্ত্রটা দেখতে পাচ্ছেন শত্রুর নাম সহকারে 191 বার পরে 191টা ফু দিয়ে তারপর সেই তীরের ফলাটা আপনাকে সোজা সেই অমাবস্যার রাতে কলা গাছের মধ্যে পুঁতে দিতে হবে। পুঁতে দেওয়ার 1 সপ্তাহের মধ্যে কলা গাছটা কিন্তু মরতে শুরু করবে বা শুকাতে শুরু করবে। ঠিক আছে? তো যত দিন যাবে তত কিন্তু শত্রুর উপর মানে বেহাল অবস্থা হয়ে যাবে এবং একটা সময় শত্রু এমনও হতে পারে যে প্রাণে মারা যেতে পারে। এটা যদি বেগতিক হয় তাহলে আপনি সেটা কলা গাছ থেকে উঠায় ফেলবেন। উঠায় ফেললে শত্রু ভালো হয়ে যাবে, কিন্তু যতদিন থাকবে ততদিন শত্রুর অবস্থা একদম কিন্তু কাহিল বা বেহাল হয়ে যাবে। আশা করি বুঝাইতে পারছি। তো এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে।